ওই আমি করি নাই, করিতে পারি না, আমি করি নাই, করিতে পারি না। ওই আমি করি নাই, করিতে পারি না, পিতা মাতা খেদমত করিও নবীর উম্মত, করিও নবীজির উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি না। ওই আমি করি নাই, করিতে পারি না। পিতা মাতা খেদমত বাবা করিয়া নবীর উম্মত, করিয়া রাসূলের উম্মত। জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, নবী কয় আমি এতিমে লিখিলে রে। জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে রে। আমি যে এতিমে লিখিলে। বাবা, আমার নবী যখন তার মায়ের গর্ভে 6 মাস বয়স, ঠিক তখন নবীর বাবা আব্দুল্লাহ শাম শহরে ব্যবসা করতে গিয়ে মারা যায়। ওখানেই তাকে মাটি মঞ্জুরি করে। নবীর বয়স যখন 6 বছর, একটু 6 বছর হয় নাই, একটু কম, একদিন খেলা করে মাঠে, তাহের নামে তার এক বন্ধু ভাই খেলা করে, ছোট ছোট বাচ্চারা খেলা করে, নবীও খেলা করে। তাহেরের বাবা এসে তাহেরকে মুখের মধ্যে একটি খেজুর খুরমা দিয়ে বলে, তাহের বাবা সন্ধ্যা হয়ে গেছে, চলো বাড়িতে। কোলে নিয়ে আদর করে। আমার নবী দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখতেছে তাহেরের বাবা কিভাবে তাহেরকে কোলে নিয়ে আদর করছে। নবীর দু চোখ বেয়ে দরদর করে পানি পড়ছে। একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে মা আমেনার কাছে গিয়ে বলে, মা, ও মা, মা আমার বাবা কই, আমার বাবার কাছে নিয়ে চলো। মা আমেনা বলে, মোহাম্মদ রে, আমার নিভে ছিল মনের আগুনটা আবার জ্বালায় দিলি। তোর বাবা চল, শাম শহরে নিয়ে গেছে। বাবা আব্দুল্লাহর কবরের কাছে বলে, এখানে তোর বাবা ঘুমিয়ে আছে। আমার নবী বাবার কবরের উপরে ঝাঁপ দিয়ে পড়ে বলে, বাবা, ও বাবা, তুমি এখানে ঘুমিয়ে আছো? আমার সামনে তাহেরের বাবা এসে তাহেরকে আদর করলো। তাহের বাবার আদর এরকম হয়? তুমি একটু কবর থেকে উঠে আমাকে আদর করো না। পৃথিবীর নিয়ম, যে চলে যায় সে আর কখনো আসে না। আমার আল্লাহ বলে, আজরাইল এই মুহূর্তে মুহাম্মদের মায়ের জানটাও কবজ করে নিয়ে আসে। আজরাইল এসে আমার নবীর মায়ের জানটাও কবজ করে নিয়ে গেছে। আমার নবী কবর থেকে উঠে পিছন দিকে তাকিয়ে দেখে তার মাও জমিনের মধ্যে পড়ে আছে, সর্বহারা এতিম হয়ে। নবী রাস্তা দিয়ে হাঁটে, হাঁটতে পারে না। আয়মান দাসী ছিল তার সাথে, জড়িয়ে ধরে বলে, মোহাম্মদ রে, পৃথিবীতে কেউই একদিন থাকবে না। আমার নবী বলে, আয়মান দাসী, তাই বলে এই ছোটবেলা আল্লাহ আমার মা আর বাবাকে নিয়ে গেল, আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো? তাই বাবা, যাদের ঘরে মা নাই, বাবা নাই, হয়তো চলে যাব। যুবক যারা আছো, যখন বাইরে যাবে মায়ের কাছে বলে যেও,
আসার সময় বাইরে থেকে তোমার ছোট ছোট বাচ্চা আছে, তাদের জন্য ফল ফ্রুট নিয়ে এসো। সেই ফলের মোচাটাই এনে আগে তুমি মা বাবার হাতে দাও। তারা খাবে না, তোমার সন্তানদের ডেকেই তারা খাইতে দিবে, কিন্তু তার মায়ের বাবার মনটা অনেক সন্তুষ্ট হয়। আরে তাদের সামনে এনে তোমার বাচ্চাদেরকে খাওয়াবে, মা বাবার মন কষ্ট পাবে। এই জন্য গানে বলে, জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, নবী কর আমি এনি দিলে, ওই আমার পিতাকে আমার মাতাকে, ওই আমার পিতাকে আমার মাতাকে, ওই আমার পিতাকে, ওই আমার মাকে আমি করি নাই খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীজির উম্মত। ওই আমি করি না, করিতে পারি না, ওই আমি করি না, করিতে পারি না। আহ, বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো ভাই বাঁচিয়া থাকে রে, বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে মা যদি গো বাঁচিয়া থাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, ওই কাবার চেয়ে বড় সম্পদ, করিও নবীর উম্মত। একটা কথা এখানে রেখে যাই, যেহেতু মিডিয়ার যুগ, না বললে হয়তো কথা নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে। কাবার চাইতে উত্তম হয় কিভাবে? না, কাবার চাইতে উত্তম না। কাবা শরীফ আমাদের মুসলমানদের হজের জায়গা, কিন্তু আপনি কোন হজে যাবেন? আপনার মা বাবা না খেয়ে আছে, আপনার মা বাবা অবজ্ঞায় আছে আপনার কাছে, আর আপনি যাবেন হজে, ওই হজ আল্লাহ কবুল করবে না। আপনার মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আপনার মা বাবার সেবা যদি আপনি করেন, আপনার যদি অর্থ নাও থাকে, আপনার যদি টাকা পয়সা নাও থাকে, ওই মা বাবার সেবার জন্য আপনাকে আল্লাহ আপনার আমলনামায় একটি হজের সওয়াব দিয়ে দিবে। তাই ওই ক্ষেত্রে বলা হয়েছে, বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সে খানা পায়রা বানা রে। জননী মা ও দুঃখী মা, জননী দুঃখী মা, বাবারও মুখেতে মায়ের মুখেতে
লিয়া দিল যে খানা সে খানা পায়রা বানা শাহ আলম সরকার বলে সবার দরকার শাহ আলম সরকার বলে ভাই দরকার পিতা মাতার নেক বরকত করিও নবীর উম্মত ওই আমি করি নাই করিতে পারি না ওই আমি ওই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত করিও নবীজির উম্মত করিও নবীজি